গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমরা বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার এসেছি এমন গুরুত্বপূর্ণ কয়েকটি অঙ্ক নিয়ে এসেছি। তো যারা এই ক্লাসটি দেখছো, তোমরা ভিডিওর লিঙ্কটি কপি করে তোমরা যে গ্রুপে অ্যাক্টিভ আছো সেখানে শেয়ার করে দাও। তো আর দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। তো প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো। প্রথম প্রশ্ন রয়েছে √2 এর পাওয়ার n সমান 64। তাহলে n সমান কত? তা n সমান কত? 2n সমান 64 ইন্টু 64। তাহলে 2n সমান 2 এর পাওয়ার 6 বা 6 ইন্টু 2 এর পাওয়ার 6 বা 6। তাহলে 2n সমান 2 এর পাওয়ার 6 প্লাস 6, সর্বদা পাওয়ারটা যোগ হয়। তাহলে n সমান কী হবে? 12। n সমান 12। অপশন এ এখানে উত্তর হয়ে যাচ্ছে, অপশন এ। এটা পরীক্ষা কি এত বড় করবে? না, পরীক্ষায় তোমরা যেটা করবে 2n স্কোয়ার, স্কোয়ার সমান 64, তাই তো 64। এক সেকেন্ড, 2n স্কোয়ার সমান 64। তাহলে n সমান 12, এইটুকু তোমরা করবে। তাহলে অপশন এ। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? পরবর্তী প্রশ্ন রয়েছে একটি বস্তুর দাম 10% বাড়ানো হলো, পরে 10% কমানো হলো। বস্তুটির দাম কি হবে? বস্তুটির দাম একই থাকবে, নাকি 1% কমে যাবে, নাকি 1% বেড়ে যাবে, নাকি 0.1% বেড়ে যাবে? তো এই সব ক্ষেত্রে সব সময় বস্তুর দাম কি হয়? কমে যায়, কারণ প্রথমে বেড়েছে তারপর কমেছে। ক্ষেত্রে কী হবে? সব সময় বস্তুর দাম কমে যায়। তাহলে যেটা করব আমরা সেটা হচ্ছে 10% বেড়েছে ইন্টু কী হয়েছে? 10% কমেছে বাই কি 100, 100-র উপরে। তাহলে এটা কি পার্সেন্টেজে আমাদের বেরিয়ে যাবে। তাহলে 10-এ কেটে গেল, কত হচ্ছে? 10-এ কেটে যাবে, অর্থাৎ 1% মাইনাস 1% কী হবে? লস হবে। -1% লস হবে বা 1% কমে যাবে। অপশন বি। পরবর্তী প্রশ্ন দেখো, এর বেতন বি এর থেকে 20% বেশি, বি এর বেতন এর থেকে শতকরা কত কম? প্রশ্নটা ভালোভাবে দেখো। এর বেতন বি এর থেকে 20% বেশি, তাহলে বি এর বেতন এর শতকরা কত? তাহলে আমরা ধরে নিতে পারি যে বি এর বেতন 100 টাকা, বি এর বেতন কত? 100 টাকা, তাই তো। তাহলে এর বেতন কি হবে? তাহলে এর বেতন 20 টাকা বেশি, অর্থাৎ 120 টাকা। ক্লিয়ার? বি এর বেতন 100 টাকা যদি হয়, তাহলে এর বেতন কি হবে? 120 টাকা। এটা এ, ঠিক আছে। এর বেতন 120 টাকা। তাহলে বি এর বেতন এর থেকে শতকরা কম, বি এর বেতন এর শতকরা কত পার্সেন্ট কম? দেখে নেব বি এর বেতন শতকরা কত কম। কি 120 এর বেতন বিযুক্ত বি এর বেতন কত? 100 টাকা, তাই না? ডিভাইডেড বাই 120 টাকা। 120 টাকার উপরে তো হবে 120 টাকা ইন্টু 100, ঠিক আছে। তাহলে যেটা পাচ্ছি আমরা সেটা হচ্ছে 20/120 ইন্টু 100। 120 কাটলাম, তাহলে 6, তার মানে হচ্ছে 100/6, 100/6, অর্থাৎ 16 পূর্ণ কি 16 পূর্ণ 2/3। অপশন নেই, অপশন ডি 16 পূর্ণ 2/3%, ঠিক আছে। 16 পূর্ণ 2/3%। যদি বি এর বেতন 100 টাকা হয়, তাহলে এর বেতন হবে 120 টাকা। তাহলে 120 বিযুক্ত 100 মানে অর্থাৎ 20 টাকা। 20 টাকা হচ্ছে ডিফারেন্স বাই 120 টাকা, 120 টাকা ইন্টু 100। এখানে আমরা করে নিলাম, কাটাকাটি করলে 100/6, অর্থাৎ 16 পূর্ণ 2/3। তাহলে পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। পরবর্তী প্রশ্ন, এক ব্যক্তির বয়স 59 বছর, তার ভ্রাতার অর্থাৎ ভাইয়ের তার অপেক্ষা 7 বছরের বড়, তার ভ্রাতা তার অপেক্ষা 7 বছরের বড় এবং ভগিনী তার ভ্রাতা অপেক্ষা 12 বছরের ছোট। ভগিনীর জন্ম সময়ে ওই ব্যক্তির বয়স কত? তাহলে কি করব?
না ভগিনীর বয়স কত, আমরা ভগিনীর বয়সটা বের করে নেব। ভগিনীর বয়সটা কত, এক সেকেন্ড, ভগিনীর বয়সটা কত, আমি একটুকু স্পেসটা নিয়ে নিলাম। তো ভগিনীর বয়সটা কত, ভগিনীর বয়সটা হচ্ছে 59, তোমরা দেখেছো 59 প্লাস 7, প্লাস 7, 7 কি 7, বিযুক্ত 12। তোমাদের বুঝতেও হয়তো অসুবিধা হচ্ছে, প্রশ্নটা নিচেই রাখা দরকার। তো দেখে নাও কি বলেছে, এক ব্যক্তির বয়স কত, 59 বছর, তাহলে 59 বছর লিখলাম, প্লাস তার চেয়ে 7 বছরের বড়, তাহলে 7 বছর। তারপর কি বলেছে, ভগিনী এবং 7 বছর বড় এবং ভগিনী তার ভ্রাতা অপেক্ষা 12 বছরের ছোট, তাহলে এটা আমরা ভ্রাতার বয়সটা পেয়ে গেছি। তার ভগিনীর বয়সটা কীভাবে বের করব, 12 বছর তার চেয়ে ছোটো, তো এদের যে সমষ্টি তার চেয়ে 12 বছরের ছোটো, তাহলে আমরা লিখছি 12 বছর, তাই তো। তাহলে তোমরা যোগটা করো, 59 অর্থাৎ 54 বছর, অর্থাৎ 54 বছর, 54 54 বছর, তাই তো। তাহলে ভগিনীর বয়স কত হলো, 54 বছর। এরপর প্রশ্নটা কী রয়েছে, ভগিনীর জন্ম সময়ে ওই ব্যক্তির বয়স কত ছিল, ভগিনীর জন্ম সময়ে ব্যক্তির বয়স কত ছিল, জন্ম সময়ে 59 বিযুক্ত 54, তাহলে যেটা বের হবে সেটাই উত্তর, অর্থাৎ 5 বছর, 59 বিযুক্ত 54 সমান 5 বছর, তাহলে 5 বছর, অপশান এ 5 বছর। বুঝতে পেরেছ? পরবর্তী অঙ্কে যাব আমরা। পরবর্তী অঙ্ক কী রয়েছে, 4 অঙ্কের সংখ্যাগুলির মধ্যে যেগুলি 134 দ্বারা বিভাজ্য সেগুলির মধ্যে গরিষ্ঠ সংখ্যা, এটা 34, ঠিক আছে। তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এটা 134 হবে না, 34 হবে, না হলে অপশানে মিলবে না, এটা 34 হবে, ঠিক আছে। তাহলে 4 অঙ্কের সংখ্যা অর্থাৎ 4টা 9, 4টা 9কে কী বলেছে, 34 দ্বারা বিভাজ্য, 34 দ্বারা বিভাজ্য অর্থাৎ 34 দিয়ে ভাগ করলে, হ্যাঁ 34 দ্বারা ভাগ করলে কি হচ্ছে, বলেছে যে সেগুলির মধ্যে গরিষ্ঠ সংখ্যা কোনটি, তাহলে বিভাজ্য হচ্ছে 34 দ্বারা, এদের যদি ভাগ করো 34 দিয়ে 9999কে, তাহলে যেটা ভাগফল বেরোবে বা অবশিষ্ট যেটা বের হবে, ভাগফল না অবশিষ্ট যেটা বের হবে সেটা হচ্ছে 3 অবশিষ্ট থাকবে, 3 অবশিষ্ট, আমাদের অবশিষ্ট না নিয়ে কাজ, অবশিষ্ট কত 3। তাহলে সংখ্যাটি কত, গরিষ্ঠতম সংখ্যাটি কত না, গরিষ্ঠতম সংখ্যা হলো 4টি 9 অর্থাৎ 9999 বিযুক্ত অবশিষ্ট সেই সংখ্যা, তাই না, অবশিষ্ট সেই সংখ্যা সমান কত, সমান এতে বিয়োগ করে নাও, বিয়োগফল কত হবে 9996, অর্থাৎ অপশান ডি। ঠিক আছে। পরবর্তী প্রশ্নে দেখে নেওয়া যাক। পরবর্তী প্রশ্ন কী রয়েছে, কোনো মূলধনের উপর বার্ষিক 4% হারে 15 বছরের সরল সুদ ও বার্ষিক 5% হারে 10 বছরের সরল সুদের অন্তর 100 টাকা। 4% হারে 15 বছর এবং বার্ষিক 5% হারে 10 বছরের সরল সুদের অন্তর কত 100 টাকা। তাহলে মূলধন কত, তাহলে আসল কত, আসল আমরা ধরে নিই আসল 100 টাকা। তাহলে সুদের পার্থক্য কত, সুদের পার্থক্য দুটো রয়েছে, তাই না, দুটো পার্থক্য, তাহলে পার্থক্য কত 4 × 15 বিযুক্ত কি 5 × 10, তাহলে এদের বিয়োগ করে নাও, 60 বিযুক্ত 50 সমান 10 টাকা, তাহলে 10 টাকা এদের কি, এদের পার্থক্য, সুদের পার্থক্য। তাহলে আসল সমান যেটা হবে, আসল এখানে লিখছি, হ্যাঁ আসল সমান হচ্ছে 100 × 100, এক সেকেন্ড মুছে নিচ্ছি, ঠিক আছে, ওটা লিখে নেবে, 100 আসল সমান, ঠিক আছে, আসল সমান 100 × 100 বাই কি 10, এদের যে পার্থক্যটা। এরপর তোমরা কাটাকাটি করে নাও, 10 থাকছে 1000, 110 1000, তাহলে 1000 টাকা, অপশান এ 1000 টাকা।
7 নাম্বার কি রয়েছে, একটি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল 900 বর্গমিটার, ক্ষেত্রের দৈর্ঘ্য 15 মিটার বাড়লে ক্ষেত্রফল 150 বর্গমিটার বাড়ে, ক্ষেত্রটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এই অঙ্কটা হোমওয়ার্ক না এখানেই করে দিচ্ছি। দেখো, একটি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল 900 বর্গমিটার, এই ক্ষেত্রটির দৈর্ঘ্য 15 মিটার বাড়ালে ক্ষেত্রফল 150 বর্গমিটার বাড়ে, ক্ষেত্রটির দৈর্ঘ্য আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে প্রস্থ কত, প্রস্থ সমান 150 বাই কি 15 মিটার বেড়েছে সমান কত 10 মিটার। তাহলে দৈর্ঘ্য কত হবে, প্রশ্নে দেখো দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছি, দৈর্ঘ্য কত মিটার, 900 মিটার ক্ষেত্রফল, 900 মিটার ক্ষেত্রফল ডিভাইডেড বাই কত 10, অর্থাৎ কি 90 মিটার, অর্থাৎ অপশনে 90 মিটার। তো আমাদের প্রতিটি ক্লাসের পিডিএফ পেতে নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম লিঙ্কে গিয়ে জয়েন হয়ে যাও। তাহলে আজ এই পর্যন্তই, এবং পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আজকের ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।